আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিতেছো, তো তোমাদের জন্য যে গণিত বইটা যারা আছে, তোমরা যে 21 তারিখে যে গণিত পরীক্ষা দিব, তো গণিতের জন্য আমি কিছু এমসিকিউ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যে এমসিকিউ গুলো তোমরা 30-এ 30 কমন পাইবো। যারা এমসিকিউ নিয়ে অনেক ভয় পাচ্ছ, হ্যাঁ, যে আমার 10টাই হবে না, তো আমি তো ফেল করে ফেলবো, যাদের এই ভয়টা আছে আমার এই ভিডিও দেখার পরে, হ্যাঁ, কারোরই এমসিকিউতে আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, আমি তোমাদেরকে এটা খুব নিশ্চিত দিয়েই বলতে পারি যে তোমাদের আর এই ভিডিও দেখার পরে এমসিকিউ নিয়ে তোমাদের যে ভয় টেনশন এগুলো থাকবে না। আমি দেখবো যে তোমাদেরকে প্রথম হচ্ছে 10 থেকে 12টা এমসিকিউ এখানে তোমাদেরকে দেখাবো, যে 10-12টা এমসিকিউ তোমরা প্রায় নিশ্চিত করে বলতে পারি যে এখান থেকে তোমাদের 7-8টা কমন থাকবেই থাকবে, এরকম কিছু এমসিকিউ আছে। আর হচ্ছে সব মিলিয়ে তোমরা 100 থেকে 120টা এমসিকিউ যদি ভালো করে করতে পারো, তোমাদের মোটামুটি দেখবো যে প্রায় 25-30-এর মতো কমন পড়বে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম এমসিকিউ এর, যে সাজেশনটা ছিল যে সবগুলো 24 সালের সবগুলো বোর্ড প্রশ্ন, হ্যাঁ, 9টা বোর্ড প্রশ্ন ছিল, 9টা বোর্ড প্রশ্ন তোমাদেরকে বলছিলাম করার কথা। ঠিক আছে, তো চলো আমি প্রথমে হচ্ছে তোমাদেরকে ঢাকা বোর্ডের যে প্রশ্নটা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, ঢাকা বোর্ড যদি আমি আলোচনা করে ফেলি, তাহলে দেখবো যে তোমাদের পরবর্তীতে এটা একটু সময় বেশি লাগবে, এর পরের গুলো তেমন একটা বেশি সময় লাগবে না। ওকে, তো আমি এটা আলোচনা করার পূর্বে আমার হাতে একটা টেস্ট পেপার আছে, যেটা হচ্ছে লেকচার সিরিজের। তোমরাও একটা টেস্ট পেপার নিয়ে নিবা, যে কোনো সিরিজের হোক, যে কোনো প্রকাশনীর হোক, তোমরা একটা টেস্ট পেপার সামনে রাখবো, যেখানে 2024 সালে ঢাকা বোর্ডের প্রশ্নগুলো আছে বা অন্যান্য যে বোর্ডের প্রশ্নগুলো আছে সবটি যেন থাকে। তো প্রথম প্রশ্নটা এখানে আছে, যে প্রশ্নটা হচ্ছে আহ, কি প্রশ্নটা হচ্ছে 1 নম্বর যে প্রশ্নটা, এটা হচ্ছে √3x - 6 প্লাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 2। তো এইটাকে বলছে যে এটার সমাধান সেট কোনটি। তো অপশন আছে এখানে। তো অপশন হচ্ছে, আমরা অপশন দেখার দরকার নেই, আমরা প্রথমে x এর ভ্যালুটা বের করি। এটা বের করলে কত হইব দেখো, 3x - 6, এটা পক্ষান্তর করতে ওই পাশে গিয়ে হইব -3। এখন হচ্ছে আমরা বর্গ করতে তো বর্গ করলে হইব, এটা সমান হইব কত, 9। এখন দেখো 3x সমান কত হইব, এটা এই পাশে গিয়ে প্লাস হইব, তো হয়ে যাবে কত, 15। এখন লক্ষ্য করো x সমান এটাকে ভাগ হইব, তো ভাগ হইলে কত হচ্ছে, এটা হচ্ছে 5। x এর ভ্যালুটা এখানে 5 আছে, কিন্তু 5 এটার সমাধান কিনা, যখন সমাধান সেট আসবে তখন আমরা এটা কিন্তু এগুলো চেক করতে হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যখন রুট ওভার থাকবে তখনই কিন্তু আমরা শুদ্ধি পরীক্ষাটা করতে হয়, দেখতেও যে 5টা তার সমাধান কিনা। তো এখন এই 5 এর ভ্যালুটা আমি লেফট হ্যান্ড সাইডে দিব, দেওয়ার পরে যদি রাইট হ্যান্ড সাইড আসে, তাহলে এই 5 হচ্ছে তার সমাধান, না আসলে তার কোনো সমাধান সেট নাই। আমি যদি এখানে 5 দিই, তো এখানে 5 হচ্ছে x এর সাথে গুণ, মানে হচ্ছে গিয়া x হচ্ছে 30 সাথে গুণ, মানে 5 এর মানটা 30 সাথে গুণ করলে 3 5 15, 15 থেকে যদি আমরা 6 বাদ দেই, তাহলে থাকতেছে 9। 9 কে যদি রুট ওভার করি তাহলে হচ্ছে 3 হইব, প্লাস হচ্ছে 5, তো সমান সমান কত, 8। রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2। তার মানে এটা মিলছে না, তার মানে তার কোনো সমাধান সেট নাই, তো এটা হচ্ছে ফাঁকা সেট। এটার আনসার হচ্ছে 1 নাম্বারটা। 2 নাম্বার কি বলছে, বলছে একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। তো কোন ক্ষেত্রে সম্ভব, দেখো সমকোণী ত্রিভুজের শর্তটা হচ্ছে সবচেয়ে বড় বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে এখানে দেখো আমরা যে অপশনগুলো আছে, এখানে হচ্ছে 4টা অপশন আছে। তো এর মাঝে আমার কাছে মনে হচ্ছে 3 নাম্বার অপশনটা এখানে সঠিক হবে। তো 3 নাম্বার অপশনটা হচ্ছে সবচেয়ে বড় বাহু হচ্ছে 13, 13 এর বর্গ ইকুয়াল হচ্ছে কত, 12 বর্গ প্লাস হচ্ছে 5 এর বর্গ। তো এইটা দেখো তোমরা সবটি এভাবে চেক করতে হবে, যেটা তোমাদেরকে সমান আসবে। দেখো এটা বর্গ করলে কত, 169। দেখো এই দুইটাও যদি তুমি ক্যালকুলেটর একসাথে করতে পারো অথবা এইভাবেও করতে পারো আলাদা করে, তো এটা হচ্ছে 25, তো একসাথে করলে এটা হবে কত, 169। তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান, তার মানে এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। সবচেয়ে বড় বড় বর্গ যদি অপর দুই বাহুর বর্গ অপেক্ষা, বর্গের সমষ্টি অপেক্ষা যদি বড় হয়, তাহলে এটি স্থলকোণী ত্রিভুজ হইব। আর যদি ছোট হয়, বড় বড় বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি থেকে যদি ছোট হয়, তাহলে সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। আর যদি আরেকটা শর্ত হচ্ছে কোন ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব না, দেখবা সবচেয়ে বড় বাহু তো আছেই, তো অপর দুইটা বাহু যদি যোগ করলে কত, দেখো এটা কিন্তু এটা থেকে যদি বড় হয়, হ্যাঁ, এরকম হয়, তাহলে এটা গঠন করা সম্ভব। আর যদি গঠনটা উল্টে যায়, হ্যাঁ, ধরো এখানে আমি দেখি কোনো অপশনে এরকম আছে কিনা। তো এরকম কোনো অপশন নাই, মোটামুটি সবটি আছে একটা, আছে না, হ্যাঁ, এরকম কোনো অপশন এখানে নেই। হ্যাঁ, তো এখানে সবটি দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব। তো এরকম যদি থাকতো, যেমন 3, তারপর হচ্ছে 5, কিন্তু আরেকটা হচ্ছে কত, আরেকটা হচ্ছে 8। দেখো এই ছোট দুইটা যোগ করলে কিন্তু এটা থেকে বড় হচ্ছে না, তার মানে এটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব না। ওকে, তো আমরা 2 নম্বর অপশনটা আমরা আশা করি তোমরা পারবা। এরপরে হচ্ছে 3 নাম্বারটা, কত নাম্বার, 3 নাম্বার।
তো 3 নাম্বারটা হচ্ছে 3 নাম্বারটা দিয়ে আমরা যদি কাজ করি, এখানে 10 এর মান দেওয়া আছে, 10 এর মান দেওয়া আছে হচ্ছে 10 এর সমান কত, 10 এর সমান হচ্ছে কত 4/3। ঠিক আছে, এখন তোমাদের বের করতে হইব কি, বের করতে হইব রুট ওভার, সবটার উপরে রুট ওভার আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এইটার মান আমাদের বের করতে হইব। এখন যদি এটা আমরা বের করি তাহলে এখানে হইব কস স্কোয়ার এ আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার এ। ঠিক আছে, নিচে হচ্ছে সাইন স্কোয়ার এ। এখন তোমরা দেখো, আমরা যদি এই যে কস আর সাইন আমরা যদি স্কোয়ারটা উঠাই দিই তাহলে কস বাই সাইন থাকবো, আর কস বাই সাইন মানে কি, আমরা জানি কস বাই সাইন মানে হচ্ছে কট এ, আর কট এ মানে কি 1/10 এ। আর যেহেতু এখানে 1/10, দেখো এটা বিপরীত, তার মানে এটা উল্টে যাবে, এটা উল্টে গেলে কত হইব, এটা হইব 3/4, আনসারটা হইব, তার আনসারটা হইব 3/4। ঠিক আছে, ওকে। তো 3 নাম্বার হচ্ছে 3/4। যে প্রশ্নটা 4 নাম্বার কি বলছে, একটা ত্রিভুজ দিছে, এইভাবে একটা ত্রিভুজ দিছে, হ্যাঁ ত্রিভুজ, তো ত্রিভুজ দিছে, এখানে হচ্ছে এ, এখানে বি, এখানে সি, আর এখানে হচ্ছে ডি আর ই। ঠিক আছে, ডি আর হচ্ছে ই। এখন প্রশ্নে বলা আছে, কি বলা আছে প্রশ্নে 4 নাম্বার প্রশ্নে বলা আছে বিসি আর ডি সমান্তরাল, বিসি সমান্তরাল হচ্ছে ডি। আর কি বলছে, আর হচ্ছে এই সমান সি, এই সমান সি, মানে হচ্ছে এই যে এইটা আর এটা হচ্ছে সমান। ঠিক আছে, ওকে। আর কি বলছে, আরো তথ্য আছে, আর হচ্ছে এবি সমান 8, এবি সমান 8 সেন্টিমিটার। আরেকটা হচ্ছে বিসি সমান 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এখন এখানে দেখো, এখানে কিন্তু অপশন আছে, তিনটা অপশন, তিনটা অপশন হচ্ছে প্রথম অপশনে বলছে ডি সমান 30 সেন্টিমিটার। এই ডি, ডি আর বিসি যদি সমান্তরাল হয় তাহলে কিন্তু আমরা জানি কখন এটা সমান্তরাল হইব, যখন এইটা আর এটা ত্রিভুজের ঠিক মাঝামাঝি বিন্দু হইব। কিন্তু এখানে মাঝামাঝি বিন্দু একটা সংকেত আছে, হ্যাঁ যেহেতু সমান, তার মানে এটা সমান্তরাল, সমান্তরাল হইলে ডি এর দৈর্ঘ্যটাই বিসির অর্ধেক হইব। বিসি যেহেতু 6 আছে তাহলে 3। ঠিক আছে, প্রথম অপশন সঠিক, আর প্রথমটা সঠিক। ঠিক আছে, তো দ্বিতীয়টা কি বলছে, দ্বিতীয়টা বলছে এডি সমান 4। এই যে এডি এতটুকু, তো এটা তো হচ্ছে এবি এর অর্ধেক, এবি যেহেতু 8 তাহলে 4, এটাও ঠিক আছে। ঠিক আছে, তো 3 নম্বর অপশনে কি বলছে, এবিসি ত্রিভুজ ও ডিই, ডি ত্রিভুজ, সরি, 3 নম্বর অপশনে বলছে এবিসি ত্রিভুজ আর হচ্ছে এডিই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদিশ। হ্যাঁ, ত্রিভুজ দুইটা সদিশ। তো এটা তো দেখো অনুরূপ ত্রিভুজেই, এটা তো এটা সদিশ হয়। আর একটা কথা হচ্ছে এই সম্পূর্ণ এবিসি ত্রিভুজের এই এই ত্রিভুজটা হচ্ছে 1/4। ঠিক আছে, তারপরে এখানে সবটি অপশনেই সঠিক, তো আমরা লিখতে পারি এখানে 1 2 3 সবটি সঠিক। তো এটা হচ্ছে 4 নম্বর অপশনটা রাইট। এরপরে হচ্ছে sin থিটা সমান √3/2 হলে cot থিটা সমান কত। ঠিক আছে, এই যে sin থিটা সমান √3/4 হলে cot থিটা সমান কত, এইটা একটা ক্যালকুলেটরে কিন্তু করা যায়, তোমরা চাইলে এটা ক্যালকুলেটরে করতে পারবা। এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, sin থিটা এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে, sin থিটা সমান √3/2 এরকম দেওয়া আছে। এখন দেখো এইটা দেওয়া আছে, হ্যাঁ, তো তোমাদেরকে এইটার মান বের করতে হবে। তো এটা কিভাবে করবো তোমরা জানো কিনা, দেখো সাইন এই যে টিটা, তো টিটা সমান আমরা কত জানি, এখানে এখানে জানি হচ্ছে কত ডিগ্রির মান, এটা √3/2, তো 60 ডিগ্রির মান। তো সাইন 60 ডিগ্রি, এটা আরো স্প্রেডে করবা, এভাবে তোমরা একবার ধারাবাহিকভাবে যে সব করতে হবে তা না, তার মানে তুমি এখানে বুঝছো টিটা সমান 60 ডিগ্রি, তাহলে এখানে কট 60 ডিগ্রির মান কত, তো কট 60 ডিগ্রির মান, এই যে কট 60 ডিগ্রির মান, দেখো এটা বের করার আমরা একটা নিয়ম আছে, √/√, মানে √/, এখানে উপর হচ্ছে কোণের পরের আঙ্গুল সংখ্যা বা কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা। আমরা কিন্তু জানি এটা 0, এটা 30, 45, 60, 90, তো 60 ডিগ্রি। 60 মানে আমরা প্রথমে কিন্তু লিখবো কোণের পরের আঙ্গুল সংখ্যা, পরে হচ্ছে একটা আর নিচে হচ্ছে তিনটা, কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা হচ্ছে তিনটা, দেখো পূর্ব হচ্ছে তিনটা, তাহলে 1/√3, এটা আনসার হচ্ছে 1/√3। ঠিক আছে, তো এটাই হচ্ছে আনসার। তো তোমরা এটা কি করবো, করে নেবো। তো প্রথমটা হচ্ছে আনসার 5 নম্বরে। এরপরে 6 নম্বর বলছে f of x সমান হচ্ছে x³ - x - 24 হলে x এর কোন মানের জন্য f of x সমান 0 হবে। ঠিক আছে, দেখো এই টাইপের একটা প্রশ্ন প্রায়ই থাকতেছে, তো তোমরা এটাকে একটু ভালো করে দেখবা। তো এটা হচ্ছে এখন কোন মানের জন্য, দেখো এখানে অনেকগুলা মান আছে, তো আমরা কোন মানটা দিলে 0 হয়, দেখো তো x³ - x মাইনাস হচ্ছে কত 24, এখানে দেখো কোন অপশনের কোন মানটা দিলে 0 হইব, দেখো আমি 3 দিলে কিন্তু 0 হবে, 3 দিলে এটা কত হচ্ছে 3³ মাইনাস হচ্ছে 3 মাইনাস 24, তার মানে এটা সমান হচ্ছে 27 মাইনাস হচ্ছে 27, তো এটা সমান হচ্ছে 0 হচ্ছে, তার মানে 3 হচ্ছে তার আনসার। ঠিক আছে, ওকে। তো এরপরে হচ্ছে আমরা 7 পরে হচ্ছে 6 এর পর হচ্ছে 7, 7 বলছে দেখো 7 নম্বরে বলছে a সমান, 7 নম্বরে বলছে কি বলছে, a সমান 1 2 3 4 হলে এর প্রকৃত উপসেটের সংখ্যা
উপসেট কয়টি, এর প্রকৃত উপসেট কয়টি। দেখো প্রকৃত উপসেটের সূত্রটা হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 1। আর যদি বলতো উপসেটের সংখ্যা কয়টি, তার মানে 2 পাওয়ার n হইতো। n মানে কি, n হচ্ছে এতে কয়টা উপাদান আছে, এতে তো উপাদান হচ্ছে 4টা। ঠিক আছে, তো এখানে কত হইব, 16, 16 তে 1 গেলে কত, 15। এটা হচ্ছে প্রকৃত। আর যদি বলতো উপসেটের সংখ্যা কয়টি, তাহলে এই মাইনাস 1টা হইতো না, সরাসরি এরকম হইতো, তাহলে 16টি হইতো। ওকে, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা সেট থেকে প্রায় এই টাইপের একটা প্রশ্ন আসে, তোমরা একটু ভালো করে দেখবা। এরপর দেখো 8 নাম্বারটা। 8 নাম্বার একটা চিত্র আছে এরকম, হ্যাঁ, এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, দিয়ে এখানে আছে পি, এখানে হচ্ছে কিউ, আর এখানে হচ্ছে আর, এটা হচ্ছে √3, আর এটা হচ্ছে 1। হ্যাঁ, দিয়ে প্রশ্ন বলছে সাইন থিটা আর সেক থিটার মান কত। সাইন থিটা আর হচ্ছে এখানে হচ্ছে থিটা, আর হচ্ছে ইনটু হচ্ছে সেক থিটার মান কত। এই দুইটার মান কত, দেখো আমি এই মানটা যদি বের করে নেই, দেখো এটা বের করবো কিভাবে, আমরা জানি কিন্তু এপি কিউ সমান, আমরা জানি একটা সূত্র, তোমরা এগুলা শর্টকাট করেও তোমরা করতে পারবো। দেখো যে √3 স্কয়ার, বাকি দুইটার বর্গের সমষ্টি প্লাস 1 স্কয়ার সমান সমান কত, 3 আর 1 কত, 4, 4 এর বর্গমূল করলে কত, 2, এটা হচ্ছে 2। ঠিক আছে, এখন দেখো সাইন থিটার মান, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, ইনটু এটা হচ্ছে কত, sec থিটা। sec থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে কত, ভূমি মানে sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তো তাহলে 2/1, তো আমরা নিচে 1 লিখতে হয় না, এটা হচ্ছে 2, 2 2 কাটা, এটা হচ্ছে √3, তো আনসার হচ্ছে √3। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে 4 নম্বর অপশনটা। এরপর হচ্ছে 0.3 পৌনঃপুনিক, 0.3 পৌনঃপুনিক ইনটু হচ্ছে 0.6 পৌনঃপুনিক। এটা কিভাবে করবো, তোমরা ক্যালকুলেটর দেখো অনেকগুলো 3 নিয়ে নিবা। হ্যাঁ, 4টা, 5টা, 6টা, আমি 6টা নিচ্ছি, আরো বেশি নিতে পারো তোমরা, আরো বেশি নিতে পারো তোমরা, চাইলে আরো কম নিলেও হইব, কিন্তু হচ্ছে 0.66666, আমি 6, এইটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে তুমি যদি এভাবে বেশি করে নাও, তাহলে তোমরা আইডিয়া পাই যাবে কোন অপশনটা রাইট। তো 0.3333, হ্যাঁ, 3 ইন্টু 0.666, হ্যাঁ, সমান সংখ্যক তোমরা উঠাইবা, তাহলে ফলাফলটা কাছাকাছি হইব। দেখো 0.222 অনেকগুলো আসছে, তার মানে এটা হচ্ছে 0.2 পৌনঃপুনিক। হ্যাঁ, এই অপশনটা হচ্ছে আনসার। ঠিক আছে, এটা হচ্ছে 9 নম্বরের আনসারটা। তারপর হচ্ছে 10 নম্বর, দেখো a প্লাস বি সমান কত, √16। a প্লাস বি সমান হচ্ছে √16। ঠিক আছে, √16 মানে হচ্ছে 4। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কি, a b সমান হচ্ছে কত, 1। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান কত। হ্যাঁ, তো a মাইনাস হোল স্কয়ার সমান আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার, হ্যাঁ, মাইনাস 4ab। এখন এইটাকে দেখো 4, বা আমরা a প্লাস বি সমান কত, √16, 16 যদি আমরা দেখো স্কয়ার করি, তো দেখো এখানে হচ্ছে 4 ইন্টু হচ্ছে 1, এখানে হচ্ছে কত, রুট স্কয়ার কাটা 16, 16 থেকে 4 গেলে কত, 12, আনসার হচ্ছে 12। ঠিক আছে, এরপরে হচ্ছে 11 নাম্বার। কত নাম্বার, 11 নাম্বার। দেখো এই টাইপের 11 নাম্বার যে প্রশ্নটা, এই সেট লগারিদম থেকে, লগ আর সূচক থেকে এই টাইপের একটা প্রশ্ন প্রায় আসতেছে, এরকম ইকুয়াল হচ্ছে 64। ঠিক আছে, এখন হচ্ছে এখানে এই যে এক্সটা, এখন এটাকে আমরা যদি কি করি, সূচকের নিয়ম অনুসারে কিন্তু এইটা কি, এই যে উপরে 1 বাই, হ্যাঁ, a টু দি পাওয়ার মাইনাস n সমান কি, a টু দি পাওয়ার n, মানে এরকম একটা সূত্রই আছে, আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, দেখো এটার ক্ষেত্রে কত হইব, দেখো এখন এখানে হচ্ছে আমার এখানে এমন একটা রাশি আনতে হবে, সূচকের রাশি বানাইতে হইব। তো কেমনে বানাবো আমরা এটাকে, এখন হচ্ছে দেখো এখানে 4 আছে না বিতে, আমার এখানে 4 আনতে হইব। এখন 4 এর উপর কত দিলে, 4 এর মাথায় কত দিলে আমরা পাওয়ার 64 হইব। দেখো এটা 3 দিলে 64 হইব, তাহলে 4 আর 4 বেনিশ হয়ে যাবে, থাকবে x সমান 3। এটা হচ্ছে x এর ভ্যালু, তোমরা এইভাবে করতে পারো, তো বেশি বেশি প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে 12 নাম্বার। কত নাম্বার, 12 নাম্বার বলছে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে। ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে এই যে a বাই বি সমান সমান হচ্ছে b বাই সি। এখন প্রথম অপশনে বলছে, অপশন নাম্বার 1 বলছে বি স্কয়ার সমান এসি। ঠিক আছে, তো দেখো আমি এটা আর গুণন করলে হচ্ছে বি স্কয়ার সমান এসি। 2 নাম্বার, তো এটা রাইট। 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে 2b সমান a প্লাস সি, a প্লাস সি। এটা কিন্তু হয় না, যেহেতু এটা হয় না, এটা ভুল। আর সিঙ্গেলি কোনো আর অপশন নাই, তার মানে 1 আর 3 হচ্ছে সঠিক। ঠিক আছে, যেহেতু আমি 2 নাম্বারটা ভুল প্রমাণ করতে পারছি, আর কি, আর তো সিঙ্গেলি কোনো অপশন নাই, 1 অথবা 3 নাই, তার মানে 1 আর 3 হচ্ছে সঠিক। ঠিক আছে, ওকে, তারপরে বলছে 13 নাম্বার। দেখো 13 নাম্বার হচ্ছে একটা ধারা দেওয়া আছে, ধারাটা হচ্ছে এরকম 64, 64 প্লাস হচ্ছে 32 প্লাস হচ্ছে তোমার হচ্ছে 16, তারপর হচ্ছে 8, এভাবে এভাবে একটা ধারা দিয়ে বলছে ধারাটির অষ্টম পদ কত, অষ্টম পদ, অষ্টম পদ কত। তো দেখো এটা কিন্তু একটা গুণোত্তর দ্বারা, হ্যাঁ, এবং এইটা দেখে দেখো এটা আর এটা, দেখো এই যে প্রথম হচ্ছে আমি এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে, দেখো এটা হচ্ছে 0.5 হচ্ছে, সবটাই কিন্তু 0.5, অনুপাত হচ্ছে 0.5। ঠিক আছে, এখন তুমি এটাকে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো। তো নিয়মটা কি, নিয়মটা হচ্ছে দেখো তোমরা একটু লক্ষ্য করো, প্রথমে হচ্ছে তোমরা এই যে 64 উঠাইবা,
64 উঠায় ইনটু এখানে কত 0.5 0.35 দিয়ে ইকুয়ালে চাপ দিবা, দিয়ে আবার এটা কিন্তু তুমি দ্বিতীয় পদ বের করছো, ঠিক আছে, কত পদ বের করছো দ্বিতীয় পদ, আবার তুমি ইনটু দিয়ে আবার 0.5 দিবা, আবার ইকুয়ালে চাপ দিবা, দেখো এখন হচ্ছে তৃতীয় পদ 16 আসছে, এরপরে ইকুয়ালে চাপ দাও চতুর্থ পদ, ঠিক আছে 4, তারপরে গণ, এরপরে 4 একটা 5, এরপর হচ্ছে 6, এরপরে 7, এরপর হচ্ছে 8, 8 নাম্বারটা হচ্ছে 0.5, তোমার অপশনে 0.5 আছে কিনা, যদি না থাকে তো সেটারও সিস্টেম আছে, তো 0.5 নাই, তো না থাকলে এই যে এবি বাই সি তে একটা চাপ দাও, দেখো এখানে চলে আসছে 1/2, ঠিক আছে, তো এখন হচ্ছে এটাই হচ্ছে আনসার 1/2। ওকে, এরপরে হচ্ছে তোমরা 14 নাম্বার বলছে ত্রিভুজের ক্ষেত্রে, এখানে যে ব্যাপারগুলো আছে যেটা সঠিক এটা মুখস্থ করবা। দেখো দুইটি ত্রিভুজ সদিশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো অনুপাত সমান হবে, এটা সঠিক। যদি দুইটা সদিশ হয় তাহলে অনুরূপ বাহুগুলো সমান হইব। দুইটি ত্রিভুজ সদিশকোণী এবং এদের এক জোড়া অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজটি সর্বসম হইব, এটাও সঠিক। তিনটি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদিশ ত্রিভুজ বলা হয়, এটাও সঠিক। তো এখানে সবটি অপশন তোমরা কি করবা, মুখস্থ করবা। এরপরে দেখো কি বলছে, এরপরে বলছে তোমরা লগ কত বলছে, এই যে 2√2 হচ্ছে বেজ, আর পাওয়ার হচ্ছে কত 64। তো দেখো এই যে অঙ্কটা আছে না, এটাকে বলছে এটার মান কত, এটাকে তোমরা ক্যালকুলেটরে করতে পারবো। এটা ক্যালকুলেটরে কেমনে করবা, প্রথমে হচ্ছে তোমরা দেখো ক্যালকুলেটর উঠাইবা লগ এই যে 64 এবং ব্র্যাকেট দিবা, তারপর এখানে ভাগ দিবা, কি দিবা ভাগ দিবা, ভাগ দিয়ে দেখো লগ এই যে এই অংশটা উঠাইবা, দেখো 2√2, ঠিক আছে, দিয়ে তারপর ব্র্যাকেট দিয়ে ইকুয়ালে চাপ দিবা, তো ইকুয়ালে চাপ দিলে ফলাফল চলে আসবে। তো আমি উঠাচ্ছি, তো লগ 64 সরি ব্র্যাকেট, তারপর হচ্ছে লগ লগ 64, তারপর হচ্ছে ভাগ দিয়ে হচ্ছে এটা, তো কত আছে এটা লগ 2√2, ঠিক আছে, ক্লোজিং ব্র্যাকেট দিয়ে ইকুয়ালে চাপ দাও, দেখো ফলাফল চলে আসছে, দেখো এখানে চলে আসছে, দেখো 4 দিয়ে কিছু পয়েন্ট আসছে, যদিও তোমাদের এখানে ফলাফলটাতে পয়েন্ট আসবে না, তো তোমরা এটা করে নেবা। তো এটা হচ্ছে 4, এটার ফলাফলটা হচ্ছে 4, কারণ তোমার অপশনে দেখো এটা কাছাকাছি কত আছে পূর্ণ সংখ্যাটা, এটা ফলাফলটা হবে পূর্ণ সংখ্যাটা অর্থাৎ দশমিকের আগের অংশটা 4, তার মানে 3 নাম্বার অপশনটা হচ্ছে রাইট, ঠিক আছে। এরপরে দেখো 16 নাম্বার কি বলছে, 16 নাম্বার তো হচ্ছে তোমরা কি আছে 16 নাম্বার হচ্ছে x² প্লাস হচ্ছে y² সমান সমান কত 4xy। এখন প্রশ্ন হচ্ছে তোমার কত, প্রশ্নটা হচ্ছে এরকম x² বাই y² প্লাস হচ্ছে y² বাই x² সমান কত, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তো এখন আমরা যদি এটাকে একসাথে করি, দেখো x² y², এখন দেখো এখানে কত হইব, দেখো x² প্লাস এই যে y², দেখো a² প্লাস b² হচ্ছে, তো a² প্লাস b² সূত্র কি, হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2ab বাই হচ্ছে x² y²। এখন দেখো এখানে এটা সমান কত আমার 4x, তো 4 যদি এখানে বসাই তাহলে কত 16x² y², 16 দিয়ে 2 গেলে কত 14x² y², তো x² y² কাটা থাকতেছে কত এখানে 14। এগুলো তোমরা একটু চেষ্টা করবা, প্র্যাকটিস করলে তোমরা এটা পারবা, ঠিক আছে, তার মানে 14 হচ্ছে আনসার। এরপর দেখো 17 নাম্বার অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ তোমরা বোঝার চেষ্টা করবা। 17 হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট, তোমরা বুঝো কিনা অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ, এই যে কেন্দ্রগামী যে আছে এটা হচ্ছে ব্যাস, এই ব্যাস দ্বারা একটা বৃত্ত কিন্তু দুই ভাগ হয়, এটা হচ্ছে অর্ধবৃত্ত, মানে অর্ধবৃত্ত থেকে ছোট চাপ তার মানে কি এটা উপচাপ, তো উপচাপ মানে ছোট, ছোট চাপে মানে কোণ হইব বড়, তার মানে কি স্থূলকোণ। আর বড় চাপে যদি বলতো অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপে অন্তর্লিখিত কোণ, অন্তর্লিখিত হইলে এটা হইব সূক্ষ্মকোণ, আর অর্ধচাপে যে কোণটা হইব এটা হচ্ছে সমকোণ, এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে। এরপরে বলছে কি বলছে, দেখো 18 নাম্বার মধ্যক শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা কত, তাহলে এখানে একটা সারণী দেওয়া আছে, মধ্যক শ্রেণীটা বের করো, মধ্যক শ্রেণী হচ্ছে কত সবটি যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তো সবটি যোগ করলে হচ্ছে কত 4 8 12 20 32 আর 12 44 40 হচ্ছে 50, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত হচ্ছে 25, তার মানে 20 হইব 25, তার মানে ক্রমজিত গণসংখ্যা এই পর্যন্ত হচ্ছে কত 32, তার মানে 18 4 নাম্বারটা হচ্ছে আনসার। এরপরে বলছে প্রচুরক কত, তো প্রচুরকের সূত্রটা কি তোমরা জানো না, হ্যাঁ, আমি কিন্তু অলরেডি পরিসংখ্যান নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। f1 প্লাস f2 বা ইনটু হচ্ছে h, এটা হচ্ছে পরিসংখ্যান হচ্ছে
সরি, এটা হচ্ছে প্রচুরকের সূত্রটা এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এখন এল কোনটা? এল হচ্ছে এই যে 20 সর্বোচ্চ যে গণসংখ্যা যে শ্রেণীতে আছে এটার শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা, তো এটা হচ্ছে 51 প্লাস F1, এখন হচ্ছে 20 থেকে 20 এর আগেটা বাদ দিবা, তো 8 বাদ দিলে কত? 12, এখানে হচ্ছে 12 প্লাস হচ্ছে F2, F2 হচ্ছে পরেরটা বাদ দিবা, তো 12 বাদ দিলে কত হবে? 20 থেকে 8 ইন্টু হচ্ছে 10। ঠিক আছে, তো এখন একসাথে যদি আমরা করি 51 প্লাস এটা যদি আমি একসাথে করি, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 10। ঠিক আছে, 12 এখানে হচ্ছে 20 ইন্টু হচ্ছে 10, এটা কাটা, এখানে 2, এটা হচ্ছে 6, তো কত হইব? 6 আর 51 কত? 57। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এটা হচ্ছে 19 নাম্বার। এখন হচ্ছে তোমরা দেখো এর পরেরটা হচ্ছে কত? 44, সরি, এর পরে হচ্ছে কত? 20 নাম্বার। 20 নাম্বার বলছে 144 এর 3√3 ভিত্তিক লব কত? এটা কেমন হইব? এই যে এরকম হইব, 3√3 ভিত্তিক এই যে 144 এর এটা লগ। একটু আগে এরকম একটা অঙ্ক আমরা করে দিয়েছি ক্যালকুলেটরে, তোমরা চাইলে এটা ক্যালকুলেটরে এটাও করতে পারো। কিভাবে করবো? প্রথমে হচ্ছে ব্র্যাকেট দিবা, দিয়ে লগ 144 উঠাইবা, তারপরে ভাগ দিবা, দিয়ে তারপরে কি উঠাইবা? লগ উঠাইবা, উঠাই কি উঠাই হচ্ছে 2√3 উঠাইবা, দিয়ে ব্র্যাকেট দিবা, দিয়ে ইকুয়ালে চাপ দিলেই চলে আসবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার ফলাফলটা কত। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে লগ ব্র্যাকেট দিলাম, দিয়ে লগ উঠাইলাম, লগ হচ্ছে 144, তারপরে ভাগ দিয়ে তারপরে কত হচ্ছে আমরা লগ দিলাম, লগ দিয়ে কত হচ্ছে 2√3 দিয়ে ব্র্যাকেট দিয়ে, তো আমরা দেখো এটা 4 পয়েন্ট অনেকগুলো আছে, তো পূর্ণ সংখ্যা কত? এখানে 4, তার মানে ফলাফল হচ্ছে 4, ফলাফল হচ্ছে কত? 4। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে 4, মানে 4 নাম্বার অপশনটা হচ্ছে আনসার। এরপরে দেখো অনেক বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এটা হচ্ছে কত? 21 নাম্বার। 21 নাম্বার, এই লগের ওই অঙ্কগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ একই অঙ্ক বারবার কিন্তু আসে, দ্বারার অঙ্কটা ইম্পর্টেন্ট এখানে, তোমরা এগুলো একটু মিলাই নিবা পরের বার। দেখো এই 21 নম্বরে কি আছে? 21 নম্বর বলছে সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? শীর্ষবিন্দুতে উৎপন্ন অর্থাৎ প্রত্যেকটা মানে যে কোণের পরিমাণ কত থাকে আর কি। তো এটা সূত্রটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 360 বাই হচ্ছে এন। এন মানে হচ্ছে কত ভুজ? পঞ্চভুজ হইলে 5, ষষ্ঠভুজ হইলে 6, সপ্তভুজ হইলে 7, অষ্টভুজ হইলে 8। তার মানে এখানে বলছে পঞ্চভুজ, তার মানে এটা কত হইব? এটা হইব 360 মাইনাস হচ্ছে ভাগ হচ্ছে 360 ভাগ হচ্ছে কত? 5। এটা ক্যালকুলেশন করলে কত? 108 ডিগ্রি হয়। এটাই হচ্ছে এটার আনসার। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে 22 নাম্বার, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে তোমার 12.1 থেকে প্রায় প্রত্যেকটা বোর্ডে প্রতি বছরই এসে থাকে। দেখো এই টাইপের অঙ্কটা, এটা হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত? 3, আরেকটা হচ্ছে 4x প্লাস 2y ইকুয়াল হচ্ছে কত? 6। এই যে সমীকরণ দ্বয় দিয়ে তারপরে অপশন দেওয়া আছে। এখন এই ক্ষেত্রে বলছে প্রথম অপশন বলছে পরস্পর নির্ভরশীল, দ্বিতীয় অপশন বলছে পরস্পর সামঞ্জস্য, অসংখ্য সমাধান আছে। এটা আমরা কি করে বুঝবো? প্রথম হচ্ছে আমরা x এর সহগের অনুপাত করতে বলতে, x এর সহগের অনুপাত দেখো কত করলে কত হচ্ছে? 1/2 হচ্ছে, কারণ 2/4 আমরা ক্যালকুলেশন করলে কত হবে? 1/2। এরপর হচ্ছে y এরটা করলে 1/2 হচ্ছে, যেহেতু দুইটা সমান তাহলে আমাদের তৃতীয়টা করতে হবে। ধ্রুবক পদের সহগের অনুপাত হচ্ছে 1/2। দেখো সবটি সমান। দেখো এটা যদি আমরা একটু কম্পেয়ার করি, এরকম একটা সমীকরণের সাথে সে মিলে, তো এই, হ্যাঁ, তারপরে হচ্ছে এইটার সাথে মিলে, এটার সাথে মিললে দেখো আমরা প্রথম হচ্ছে a1 বা a2 মানে x এর সহগদের অনুপাত, তার সাথে যদি y এর সহগদের অনুপাত যদি মিলে, তাহলে আমরা পরেরটা দেখবো। তো পরেরটাও যদি সমান হয়, তার মানে কি সব পজিটিভ, এখানে যা আসবে সব পজিটিভ, পরস্পর নির্ভরশীল, পরস্পর সামঞ্জস্য এবং সমাধান আছে অসংখ্য। অসংখ্য, ঠিক আছে, তার মানে এখানে কিন্তু তিনটা অপশনেই ঠিক আছে। তার মানে যেহেতু এটা সবটি কিন্তু সমান, তার মানে সহগদের অনুপাত যেহেতু সমান, তার মানে কি সব পজিটিভ, পজিটিভ মানে এখানে সব কয়টা আনসারই সঠিক। কিন্তু এখন যদি দেখো, যদি এরকম হইতো প্রথম দুইটা সমান কিন্তু 3 নাম্বারটা সমান না, মানে যা আছে সব নেগেটিভ, পরস্পর অনির্ভরশীল, পরস্পর অনির্ভরশীল, তারপর পরস্পর অসামঞ্জস্য এবং কোনো সমাধান নেই। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে আমরা যদি এই দুইটা সমান দিচ্ছি, যে এই দুইটা সমান না হইতো, এটা ঠিক আছে, কিন্তু এটা তো আমরা দেখারই দরকার নাই। এটা না হইলে কিছু পজিটিভ কিছু নেগেটিভ, মানে কি হইব? সে পরস্পর কি হইব? সামঞ্জস্য, মানে সামঞ্জস্য অনির্ভরশীল, মানে একটা আরেকটার সাথে নির্ভরশীল না, এবং সমাধান আছে একটা মাত্র সমাধান আছে, মনে রাখবা। এরপরে দেখো কোন শর্তে x টু দি পাওয়ার 0 সমান 1। দেখো এই x টু দি পাওয়ার 0 তখনই 1 হইব যখন x সমান 0 হইতো না, কারণ 0 পাওয়ার 0 কখনোই 1 হবে না। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবা। এটা হচ্ছে 23 নাম্বার। তারপর হচ্ছে 24 নাম্বার। 24 নাম্বার বলছে a স্কয়ার মাইনাস √2a প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0।
এখন এখানে প্রথম অপশনে একটা আনসার হচ্ছে a প্লাস ওয়ান বাই a সমান রুট ওভার টু। তো আমরা এটাকে যদি করি, দেখো এটাকে ওই পাশে নিলে তো প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে রুট ওভার টু এ। এখন এ দিয়ে ভাগ করলে a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে রুট ওভার টু। আমার প্রথম অপশন এটা সঠিক, ঠিক আছে। 2 নম্বর অপশন দেখো, 2 নম্বর অপশনে কি বলছে, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কত বলছে, স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কত, ওয়ান বাই স্কোয়ার সমান হচ্ছে টু। এটা কেমনে হইব, এটা কোনোভাবে হয় না। কারণ দেখো আমরা যদি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কত হয়, টু হয় কিনা। দেখো আমরা যদি এটাকে বর্গ করি, বর্গ করলে কত হচ্ছে, দেখো তো হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এখানে টু হয়। তার মানে হোল স্কোয়ার সমান টু হয়। তো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কখনোই টু হইতো না, এটা সমান জিরো হইব বা ফোর হইব, এরকম হইতে পারে, ঠিক আছে। তো এটা টু হইতো না। 2 নম্বর অপশনটা বল, যেহেতু 2 নম্বর অপশন বল, তো সিঙ্গেলি আর কোনো অপশন নাই, তার মানে 1 আর 3 সঠিক, ঠিক আছে। ওকে, 24-এর পরে হচ্ছে 25 নাম্বার। তোমরা 25 নাম্বার যদি দেখো, তো 25 নাম্বার কি আছে একটু লক্ষ্য করো। তো 25 নাম্বার হচ্ছে একটা চিত্র আছে। এই টাইপের প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট। যদি আমি এগুলা নিয়ে ভিডিও দিছি, তোমরা হয়তো আমার যে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ঢুকে দেখবা যে এমসিকিউ নিয়ে একটা সাজেশন আছে, এমসিকিউ সাজেশন। এখানে দেখবা শর্টকাট আলাদা আলাদা করে একটা দুইটা করে এমসিকিউ নিয়ে আলোচনা আছে এবং অনেক ব্যাপক আলোচনা আছে। যদিও এই একটা এমসিকিউ মানে এই টাইপের যত প্রশ্ন আছে সব নিয়ে কথা বলা আছে। তোমরা চাইলে সেখানে ভিডিওগুলো দেখলে হয়তো আমার এই যে আমি যে এখানে ধারাবাহিক আলোচনা করতেছি এগুলো না করলেও হইব। হ্যাঁ, তো সবগুলো আলোচনা করা লাগতো না আর কি। তো ঠিক আছে, দেখো আমি 25 নাম্বারটা যদি আলোচনা করি, তো 25 নাম্বার হচ্ছে এরকম একটা প্রশ্ন আছে, এরকম। হ্যাঁ, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে বি, আর এখানে হচ্ছে কি ডি, আর এইভাবে আছে, এখানে হচ্ছে সি আছে, আবার এখানে হচ্ছে সমকোণ দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে বি ও সি কোণের পূরক কোণ কোনটি। তো এটার পূরক কোণ বুঝো কিনা। পূরক কোণ হচ্ছে দুইটা যোগফল হইতো 90। তো এটার সাথে কত যোগ করলে 90 হইব, দেখো এই অংশটা যোগ করলে তো 90, তাহলে ডি ও সি কোণ হচ্ছে তার পূরক কোণ, ঠিক আছে, বা সি ও ডি কোণ যেভাবেই থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে 26 নাম্বার বলছে চা ও চিনির অনুপাত 7:3 হইলে মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত। এখানে 7 আর 3 কত, 10, ঠিক আছে। এখানে 10, এটা হচ্ছে সার, এটার সাথে শতকরা করলে দেখো তো কত হয়, 70% হচ্ছে চায়ের পরিমাণ আর 30% হচ্ছে চিনির পরিমাণ। ওকে, তারপরে কি বলছে দেখো, একটা চিত্র বলছে, এই যে এভাবে একটা চিত্র দিছে, দিয়ে এভাবে, তারপর হচ্ছে এরকম, হ্যাঁ, তারপর হচ্ছে এরকম মনে হয়, আরেকটু নিচে হইতে পারে, আরেকটু ওই বরাবর নিচে, আর এইভাবে গেছে এটা। আর এখানে আছে তার কেন্দ্রটা দিয়ে, তারপর এইভাবে, এইভাবে আর এইভাবে যোগ করা, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এখন প্রশ্নে বলছে, প্রশ্নে কি বলছে, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ এবং বি এ সি কোণের সমদ্বিখণ্ড করছে ও এ। মানে প্রশ্ন হচ্ছে এ ও সি কোণ, মানে এই যে কোণটা এটা তো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি, দেখো এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো বৃত্তস্থ কোণ কত, এটা সমবাহু ত্রিভুজ হলে 60 ডিগ্রি, 60-এর দ্বিগুণ হলে কত, 120। এটা আনসার হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। ওকে, এরপরে দেখো, এরপরে কি আছে, এরপরে হচ্ছে তোমরা যদি দেখো এরপরেরটা, এরপরেরটা হচ্ছে 28 নাম্বারটা। 28 নাম্বার দেখো, 28 নাম্বার হচ্ছে, 28 নাম্বার এরকম প্রশ্নটা হচ্ছে sec a প্লাস হচ্ছে tan a, tan a ইকুয়াল হচ্ছে কত, √5। তাহলে প্রশ্ন হচ্ছে sin a সমান কত। sin a দেখো এটা কিন্তু অনেক বড় প্রশ্ন। এত বড় প্রশ্ন আমরা এমসিকিউ 1 মিনিটে কেমনে করব, করার এখানে একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা করতে পারি। তো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা কেমনে করব, প্রথম হচ্ছে sec a, sec a তো আমার ক্যালকুলেটরে নাই। sec a মানে হচ্ছে 1/cos। তো আমরা ব্র্যাকেট দিয়ে 1 ভাগ দিয়ে cos উঠাইবো, cos, তারপর হচ্ছে এ আলফা দিয়ে এই যে এখানে চাপ দিলে, এ তে চাপ দিলে উইটা যাইবো cos এ, তারপরে ক্লোজিং ব্র্যাকেট দেব, দিয়ে তারপরে কি প্লাস, প্লাস হচ্ছে কত, tan এ, tan আছে, আবার আলফা দিয়ে এ তে চাপ দিলে এ উঠে যাবে, তারপর হচ্ছে ইকুয়াল আলফা দিয়ে এই যে ক্যাল মানে সমান চিহ্নতে চাপ দিলে সমান উঠে যাইবো, তারপর হচ্ছে √5, √5। এটা কিন্তু আমাদের আসছে। এখন হচ্ছে আমরা কি করব, এই যে শিফটে চাপ দিয়ে কেলে চাপ দিব, শিফটে চাপ দিয়ে কেলে চাপ দিব। আমি তোমাদেরকে কাছ থেকে দেখাই। হ্যাঁ, তো শিফটে চাপ দিয়ে তারপর হচ্ছে কেলে চাপ দিব, দিলে এটা চলে আসছে এখানে কত আসছে। আবার শিফটে চাপ দিয়ে কেলে চাপ দিব, শিফটে চাপ দিয়ে কেলে চাপ দিলাম, তাহলে আমার এর ভ্যালুটা চলে আসবে এখানে, ঠিক আছে। এই যে এর ভ্যালুটা দেখো 41.81 আসছে, ঠিক আছে। এখন আমি ওই যে সাইনের মানটা বসাবো 41.81, ঠিক আছে। ওকে, তো আমরা এখন লিখবো সাইন 41.81 দিয়ে ইকুয়ালে চাপ দেবো। দেখো এখানে 0 পয়েন্ট অনেকগুলো মান আসছে, 666 দিয়ে। এখন এইটাকে যদি আমরা এরকম অপশন তো আমাদের নাই, অপশনে কিন্তু এরকম অপশন নাই। তো আমার যেহেতু এরকম অপশন নাই, অপশনে আছে ভগ্নাংশ আকারে, অপশনগুলো আছে ভগ্নাংশ আকারে। আমরা যদি লিখি 2/3
তাহলে 2/3 এটাকে যদি চাপ দেই তাহলে কিন্তু 0.6666 চলে আসছে। তার মানে এটা আমার হচ্ছে 3 নম্বর অপশনটা হচ্ছে আনসার 2/3। ঠিক আছে, ওকে। দেখো তোমরা এটা বুঝছো কিনা, যেহেতু তোমাদের একটু তোমরা প্র্যাকটিস করলেই পারবা, শুরুতে একটু ঝামেলা হইতে পারে। এরপরে দেখো 29 বলছে গড়ের মেজের দৈর্ঘ্য কত। বলছে একটি আয়তাকার গড়ের মেজের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি এবং মেজের পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা প্রস্থ আগে দরকার, ওদের হচ্ছে 28 নাম্বারটা। প্রস্থ যদি আমি ধরি, প্রস্থ যদি x ধরি তাহলে দৈর্ঘ্য কত হইব, দৈর্ঘ্য হবে x+2। এখন হচ্ছে পরিসীমা কত হইব, 2 ইন্টু হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো এটা যোগ করলে কত হইব 2x+2। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে কত 20। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হইব 2x+2, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 10। আবার দেখো এই 2টা ওই পাশে গেলে কি হবে মাইনাস হইব, তো এটা হইব x সমান কত হচ্ছে তাহলে 4। আমি x সমান মানে প্রস্থ সমান 4 পাচ্ছি, দৈর্ঘ্য সমান কত 4+2, তার মানে 6, দৈর্ঘ্য হচ্ছে 6। তারপরে কি বলছে দেখো, আয়তাকার গড়ের পরিসীমা একটি বেলনের ভূমির ব্যাস হলে, একটা বেলনের ভূমির ব্যাস, বেলন বুঝো কিনা, মানে বেলন হচ্ছে এই যে সিলিন্ডার আকৃতির, এই যে এরকম, হ্যাঁ এরকম। তারপরে বলছে বেলনটির ভূমির ক্ষেত্রফল কত। তো ব্যাস হচ্ছে কার সমান, ওই যে আয়তাকার গড়ের পরিসীমার সমান। তো ব্যাস মানে পরিসীমা এই যে এতটুকু, আমার লাগবে এখানে ব্যাসার্ধ, এটা ব্যাস হচ্ছে 20, তো ব্যাসার্ধ হচ্ছে কত 20 এর অর্ধেক, তাহলে 10। 10 আছে, তো ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার, কারণ এটা বৃত্ত, তো পাই হলে কত আর স্কয়ার করলে 100, 100 পাই, 100 পাই হচ্ছে এখানে আনসার। হ্যাঁ আছে এখানে 100 পাই। তো 3 নম্বর অপশনটা দেখো, তোমরা এটা বুঝতে পারছো এখানে এই ছিল এখানে 30টা প্রশ্ন এমসিকিউ ঢাকা বোর্ডের। দেখো তোমরা শুধু এটা বুঝো, পরের গুলো তোমাদের জন্য আরো সহজ লাগবে। আমরা পরের গুলো শুরু করব। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2024। হ্যাঁ রাজশাহী, রাজশাহী হচ্ছে 2024। আমরা ওইটার এমসিকিউ নিয়ে ক্যালকুলেশন করব। দেখো এখানে একটা অপশন দিছে, যে কত দিছে, এক নম্বরে যে অপশনটা আছে, 1 নম্বর অপশন হচ্ছে 2.34 পুনঃপুনিক। ঠিক আছে, 2.34 পুনঃপুনিক মানে এইটার সাধারণ ভগ্নাংশ কোনটি। তো দেখো এটা সাধারণ ভগ্নাংশ হচ্ছে, আমরা প্রথমে হচ্ছে কি করব, দশমিকের পরে কয়টা আবৃত আছে, একটা না, তো এটা আছে তো এটা নাই। দশমিকের পর অনাবৃত কয়টা আছে, একটা, ততটা 0। এখন হচ্ছে সবটি সংখ্যা আমরা লিখবো 2, 3, 4, এবং এখান থেকে মাইনাস করব এই যে এই দুইটা 2, 3 যেটা আবৃত নাই। ঠিক আছে, তো এতটুকু আমরা মাইনাস করে দিলাম। তো এটা করলে কত হচ্ছে এখানে 2, হ্যাঁ 11/90। দেখো এই অপশনটা যদি থাকে 21190, এটি হচ্ছে আনসার 2 নম্বর অপশনটা। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রায়ই আসে এই প্রশ্নগুলো, তোমরা একটু দেখবা। এরপরে দেখো, এরপর হচ্ছে 2 নাম্বারটা, এটা তোমরা চাইলে ক্যালকুলেটরতে করতে পারবা। লগ, হ্যাঁ 3, তারপর হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়ে দিছে কি এভাবে দিছে, কিভাবে দিছে 3 ইন্টু হচ্ছে √3 এভাবে আছে। এটার মান কত, দেখো এইটা তোমরা ক্যালকুলেটরেও করতে পারতেছো। কিভাবে করবা, তোমরা হচ্ছে প্রথমে এই যে তোমরা প্রথমে উঠাইবা, ব্র্যাকেট দিয়ে উঠাইবা লগ, দেখো এই দুইটা যেহেতু একসাথে, প্রথমে হচ্ছে এই যে উপরের অংশটা, হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে আবার ভাগ দিয়ে আবার কত লগ কত, এই যে এখানে 3। ঠিক আছে, যে ক্লোজিং ব্র্যাকেট দিয়ে ইকুয়ালে চাপ দিবা। তো এটা আমরা কিভাবে করব, দেখো আমি প্রথম ব্র্যাকেট দিলাম, দিয়ে প্রথম হচ্ছে লগ দিলাম, দিয়ে এই অংশটা এর জন্য ব্র্যাকেট দিলাম। এখন এই যে 3টা আছে না, দেখো এখানে এই যে রুটের উপর দেখো নিচে আছে, তো শিফটে চাপ দিয়ে স্কয়ার রুটে চাপ দাও, তাহলে এটা চলে আসবে। তারপরে এর ভিতরে কত আছে 3, তারপর হচ্ছে ইনটু আবার কি √3। ঠিক আছে, তারপর হচ্ছে ক্লোজিং, এখানে হচ্ছে গিয়ে এতটুকু ক্লোজিং ব্র্যাকেট, তারপর আবার ভাগ, ভাগ দিয়ে এই অংশটা লগ, তারপরে কত 3 ক্লোজিং ব্র্যাকেট ইকুয়ালের চাপ। দেখো এখানে দেখো কত আসছে, এটা একটা মান আসছে কিছু, হ্যাঁ। তো আমাদের এখানে মানটা হচ্ছে, দেখো এখানে আমাদের মানটা হচ্ছে কত, এখানে হচ্ছে 0 পয়েন্ট কত 833, 0 পয়েন্ট অনেকগুলো 833 আসছে। ঠিক আছে, তো আমরা অনেকগুলো আসছে, তো এটা যদি আমরা দেখো, এটা হচ্ছে আমরা পরবর্তীতে যখন এটাকে ওই অপশনের মতো করে আমরা দেখতে চাই, তাহলে আমরা এই এ বি বাই সি তে চাপ দিছি, এ বি সি, হ্যাঁ এই যে তোমরা লক্ষ্য করো, এই যে এ বি বাই সি তে চাপ দিছি, তখন এখানে চলে আসছে আমার 5/6, তা আনসার হচ্ছে 5/6। ঠিক আছে, ওকে। তো আমরা পাইলাম এটা হচ্ছে 5/6। ঠিক আছে, ওকে। এরপরে দেখো 3 নাম্বারটা বলছে, কি বলছে দেখো, 3 নাম্বারটা বলছে 4x, অনেক ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্কগুলো, প্লাস 3x², তারপর হচ্ছে মাইনাস হচ্ছে 2x, প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। বলছে সমীকরণের ঘাত কত, সমীকরণের ঘাত মানে হচ্ছে এই যে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, দেখো তো 3 না, এটাই হচ্ছে তার ঘাত, তার মানে ঘাত হচ্ছে 3। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। তারপর 4 নাম্বার বলছে a প্লাস, দেখো a প্লাস 1/a সমান কত 4 হলে, হ্যাঁ a মাইনাস 1/a হোল স্কয়ার সমান কত, a মাইনাস 1/a হোল স্কয়ার সমান, হ্যাঁ এটা সমান কত, তো এটা সমান কত দেখো, আমরা জানি এটা সমান কি a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 4ab, 4ab। ঠিক আছে, এটা কাটা,
এখানে যদি আমরা 4 দিই তো 16, 16 থেকে 4 গেলে কত হইব? এটা হচ্ছে 12। এটার আনস হচ্ছে 12। ঠিক আছে, তো আমাদের দেখো 12 যেটাতে আছে এটাই হচ্ছে আনস। হ্যাঁ, 12। তো 2 নম্বর অপশনটা। এরপর হচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান কত? তো এটাকে যদি আমরা করি, হ্যাঁ এটাকে যদি করি, এটা তো মান দেওয়া আছে, আমাদের এই মান দেওয়া আছে কিন্তু 5 নম্বরে মান এটাই। তো আমাদের প্রশ্ন হচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান কত? তো এটা সূত্রটা কি? a প্লাস b হোল কিউব, হ্যাঁ, মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, ওকে। এখন দেখো এটা একটা কাটা, আমরা যদি এখানে মান বসাই, এটা মান দিই 4, এটা হবে কত? 64, মাইনাস হচ্ছে এখানে 3, এখানে 4, তো 3 4 কত? 12। তো 64 থেকে 12 গেলে কত থাকবে? 2, আর এখানে হচ্ছে 5। ঠিক আছে, হচ্ছে 52। এটাই হচ্ছে এটার আনস। ঠিক আছে, এখন বলছে 125 এর সাধারণ লগের পূর্ণক, হ্যাঁ এরপরে আছে অংশক, হ্যাঁ পূর্ণক অংশক, আর হচ্ছে 5 ভিত্তিক লগ 3। ঠিক আছে, তো আমরা দেখি যে প্রথমে এর লগের পূর্ণক কত? 125, তাই তো? এর লগের এটা হচ্ছে লগের পূর্ণক কত? তো দেখো এখানে কিন্তু সংখ্যাটা হচ্ছে পূর্ণ। তো পূর্ণ সংখ্যা মানে আমরা যদি লগের পূর্ণক বের করতেছে, এটা ক্যালকুলেটরে বের করতে পারবো, আমরা সরাসরি বের করতে পারবো। তাহলে লগে চাপ দিয়ে 125-এর ওটা ইকুয়ালে চাপ দাও, দেখ এখানে 2.0969 এভাবে অনেকগুলো সংখ্যা আসছে। তার মানে এখানে পূর্ণ সংখ্যা কত? 2। তাহলে তার লগের পূর্ণক হচ্ছে 2। আর অংশক হচ্ছে দেখো দশমিকের পরের সংখ্যাগুলো, পরে কত হচ্ছে? 0.09691। তো এটাও মিলছে, তো অংশকও ঠিক আছে। তারপরে কি বলছে? 125-এর 5 ভিত্তিক লগ 3। তো 5 ভিত্তিক লগ 3 কিনা এটাও আমরা একটু দেখবো। তো 125-এর 5 ভিত্তিক লগ, এটা এরকম ফরম্যাটটা। হ্যাঁ, তো এটাকে যদি আমরা ক্যালকুলেটর করি তো কিভাবে করব? এই যে লগ 125 ভাগ হচ্ছে লগ 5, তো এটা ক্যালকুলেটরে করো। তো করলে কত হচ্ছে দেখো, লগ 125 ভাগ হচ্ছে লগ 5 দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে ইকুয়ালে চাপ দিলে কত? 3। তারপরে সবটি মিলতেছে, তার মানে এখানে সবটি হচ্ছে আনস, তিনটাই সঠিক। ঠিক আছে, ওকে। এরপরে দেখো হচ্ছে আমরা 6 এর পরে হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার কি বলছে দেখো, 7 নাম্বার বলছে এক্স স্কোয়ার সমান হচ্ছে 2x। বলছে এত হলে সমীকরণের সমাধান সেট কোনটি? তো সমাধান সেট দেখো, যখন আমরা এখানে এক্স স্কোয়ার দ্বিঘাত সমীকরণ হইব, তার সমাধান সেট কিন্তু দুইটা। দেখো একমাত্র একটা অপশনে দুইটা সমাধান সেট আছে, যেখানে হচ্ছে 0 আর হচ্ছে 2। এগুলো তোমরা টেকনিক কাটাইতে হয়, টেকনিক। যেহেতু দ্বিঘাত তার সমাধান হইব দুইটা, মানে দুইটা মূল হইব, তিন ঘাত হইলে তিনটা হইতো। ঠিক আছে, ওকে। এরপরে দেখো কি আছে, 8 নাম্বার। বলছে এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে দেখো, 8 নম্বরে দেওয়া আছে দেখো x সমান হচ্ছে a b c, আর y সমান হচ্ছে কি দেওয়া আছে, y সমান হচ্ছে b। ঠিক আছে, ওকে, y সমান হচ্ছে b। তারপরে বলছে z সমান হচ্ছে কি x বাই y। এখন প্রশ্ন হচ্ছে পাওয়ার অফ জেড সমান কত? পাওয়ার অফ জেড এর উপাদান কয়টি? এটার উপাদান কয়টি? তো আমরা আগে দেখি জেড এর উপাদান সংখ্যা কয়টা আছে। আমরা যদি দেখো এটার মানে কি, এক্স থেকে ওয়াই বাদ, এক্স থেকে ওয়াই বাদ দিলে কি থাকে? এ আর সি থাকে। ঠিক আছে, তার মানে দুইটা। তো পাওয়ার অফ জেড এর উপাদান হচ্ছে দুইটা, তো আমরা সূত্রটা জানি কি, 2 পাওয়ার n। তো 2 পাওয়ার n হলে কত? তার তো উপাদান সংখ্যা 2 তাহলে কত হচ্ছে? 4। তাহলে 4 হচ্ছে তার আনসার। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, 9 নাম্বার বলছে দুইটি সংখ্যার অনুপাত 4:5 এবং এদের লসাগু হচ্ছে 120। দেখো 4:5 আছে, এখন 5 আছে, এখন বলছে তার লসাগু হচ্ছে কত? 120। এটা লসাগু না বলে গসাগু বলতে পারে। তো লসাগু হইলে দুইটার মাঝে আমার কি আছে দেখো, এই যে দুইটার হচ্ছে কি আমার কত, আমি অনুপাতে সাধারণ রাশি ধরলাম x। ঠিক আছে, দিয়ে ধরলাম সাধারণ রাশি হচ্ছে x ধরলাম, ধরার পরে তাহলে প্রথমটা হচ্ছে 4x, দ্বিতীয়টা হচ্ছে 5x। এখন লসাগু হইলে দুইটার গুণ হইব, এই সংখ্যা দুইটার গুণ 4 5 20, আর x একটা আসবে। ঠিক আছে, 20x হচ্ছে তার লসাগু। এটা বুঝো কিনা? কারণ দুইটার মধ্যে আমার x হচ্ছে একটাই সর্বোচ্চ আছে, হ্যাঁ, আর এই 4 5 20। ঠিক আছে, তো সমান সমান হচ্ছে 120। তাহলে x এর সমান কত হচ্ছে? 6। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 24, এটা হচ্ছে 30। তো বৃহত্তম সংখ্যা হচ্ছে 30। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 24। এটা যদি বলতো গসাগু, তাহলে গসাগু হলে দুইটার মধ্যে কমন থাকবে x। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে 9 এর পরে হচ্ছে কত? 10। 10 নম্বর যে প্রশ্নটা আছে সেটা বলছে এ বি স্কোয়ার সমান কোনটি? একটা চিত্র দিছে। তো চিত্রটা হচ্ছে, তোমরা একটু চিত্রটা দেখো। তো চিত্রটা হচ্ছে এইরকম, এই যে, হুম, দেখো এখানে দিছে একটা চিত্র, চিত্র দিয়ে বলছে দেখো এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি, আর এখানে হচ্ছে ডি।
এইভাবে দিয়ে, আর এটা হচ্ছে এখানে সমকোণের চিহ্ন দিছে, দিয়ে বলছে এ বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মানে কি, এটা হচ্ছে ভূমি, এ বি স্কোয়ার মানে কি, এটা হচ্ছে লম্ব, লম্ব হলে আমরা এটা সমান এখানে পাইতে পারি এরকম এস স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি স্কোয়ার, কারণ অতিভুজ থেকে অপর বাহুর বর্গটা বিয়োগ হইব। দেখো এই অপশনটা যেটা আছে এস স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, প্রথম অপশনে প্রথমটা সঠিক। এরপরে কি বলছে এ সি ডি কোনটি, মানে এই যে এই কোণটা সমান কোনটি, এই যে এটা হচ্ছে একটা বহিস্থ কোণ, বহিস্থ কোণ হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণ দুই সমষ্টি সমান, এই কোণ আর হচ্ছে এই কোণের যোগফল, একটা হচ্ছে এ বি সি কোণ হইব, এ বি সি কোণ হইব, প্লাস আরেকটা হচ্ছে বি এ সি কোণ হইব বা সি এ বি কোণ, যেটাই তুমি পাও। ঠিক আছে, এইটা তো এটা কোন অপশনটাতে আছে, একটা হচ্ছে একটাকে বলছে বি কোণ, একটা হচ্ছে একটা সি বি এ কোণ, মানে আরেকটা হচ্ছে এ বি সি কোণ, আরেকটা হচ্ছে বি এ সি কোণ। এই 3 নম্বর অপশনটা হচ্ছে রাইট, এখানে 3 নম্বর অপশনটাই সঠিক, তোমরা এটা কুইজে বার করবে। এরপর হচ্ছে 12 নাম্বার, 12 নম্বরে কিন্তু চিত্র দেওয়া, কি দেওয়া, চিত্র দেওয়া, চিত্রটা কি, দেখো এগুলো হচ্ছে জ্যামিতির পড়ো তো, দেখো জ্যামিতি হচ্ছে এখানে একটা বৃত্ত দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে, তারপরে হচ্ছে এখানে একটা কেন্দ্র দেওয়া আছে, তারপরে এখানে একটা জে দেওয়া আছে, এইভাবে এইভাবে, ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে এখান থেকে এ পর্যন্ত আছে, তো এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন প্রশ্ন হচ্ছে এ বি ডি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও হলে সি কমা এ বি এর মধ্যবিন্দু, সি এ বি এর মধ্যবিন্দু, হ্যাঁ এটা রাইট, কারণ আমরা জানি যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস বিন্দু যে কোনো যে মধ্যবিন্দু সংযোগ রেখাংশ হচ্ছে কেন্দ্রগামী, যেহেতু কেন্দ্র দিয়ে গেছে এটা মধ্যবিন্দু। ঠিক আছে, প্রথমটা সঠিক। দ্বিতীয় হচ্ছে ও এ সি কোণ, ও এ সি কোণ মানে এই কোণটা, তারপরে বলছে সমান ও বি সি কোণ, ও বি সি কোণ মানে এই কোণটা, এই দুইটা কোণ সমান, হ্যাঁ সমান, কারণ আমরা জানি দেখো এই যে এইটা এটা কিন্তু সমান, তো সমান বাহুদের বিপরীত কোণদের সমান, এটা একটা ত্রিভুজ কিন্তু ও এ বি। ঠিক আছে, তো 2 নম্বর অপশনও রাইট। ঠিক আছে, 3 নম্বর বলছে ও এ সি কোণ, ও এ সি কোণ প্লাস ও বি সি কোণ, হ্যাঁ সমান সমান হচ্ছে এক সমকোণ। এখন এইটা, এইটা আর এইটা, এই দুইটা মিললে সমকোণ কিনা এটা আমাদের একটু দেখা লাগবে, যে এটা সমকোণ কিনা, এক সমকোণ কিনা। হ্যাঁ, তো এটা আমাদের কোনো ফ্লো আছে কিনা, দেখো এটা কিন্তু আমাদের সমকোণ। ঠিক আছে, এটা সমকোণ। এখন প্রশ্ন হচ্ছে এইটা যদি সমকোণ হয় তাহলে এইটা আর এটা মিললে সমকোণ হইতে হবে, এই যে এই কোণটা আর এই কোণটা মিললে সমকোণ হইতে হবে, তো এইটা আর এটা মিললে কিভাবে সমকোণ হয়, এইটা আর এটা সমকোণ হইতো না। হ্যাঁ, তো এই কোণ আর হচ্ছে এই কোণ সমকোণ হওয়ার কোনো ক্লো নাই। ঠিক আছে, তার মানে এটা ভুল, আমার এই 1 আর 2 হচ্ছে সঠিক। এরপর হচ্ছে 13 নম্বরে বলছে, দেখো 13 নম্বর বলছে যে একটা কি বলছে, নিচের কোনটি x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং 2 greater than or equal x less than or equal 7 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে কত মৌলিক সংখ্যা, 2 3 আর হচ্ছে 5 আর হচ্ছে কত 7, এটি তো হওয়ার কথা মৌলিক সংখ্যা এখানে, তাহলে 2 3 5 7 যেটা আছে এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে 14 নাম্বার, 14 নাম্বার কোনটা, দেখো 14 নাম্বার কি আছে, 14 নাম্বার হচ্ছে 14 নাম্বারে যে অপশনটা আছে 14 নাম্বার, তো 14 নম্বরে বলছে একটা চিত্র দেওয়া আছে যে এ বি সি, এরকম একটা চিত্র দেওয়া আছে এইভাবে, হ্যাঁ এইভাবে একটা চিত্র দেওয়া আছে, তো হচ্ছে এ, এখানে হচ্ছে বি আর এখানে হচ্ছে সি, আর এখানে হচ্ছে সমকোণ আর এইখানে একটা নির্দেশ দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 3, সাইন বি সমান কত, সাইন বি সমান কত, তার মানে লম্ব বাই অতিভুজ লাগবে, তো অতিভুজ তো এখানে নাই, তো আমরা অতিভুজ যদি বের করি এটার বর্গ হচ্ছে কত 4 আর এটার বর্গ হচ্ছে কত 9, তো দুইটা যোগ করলে কত √13 হইব, এটা হইব √13। ঠিক আছে, এটা হচ্ছে √13, তাহলে সাইন বি সমান কত 2/√13। ঠিক আছে, এই অপশনটা যেখানে আছে এটা হচ্ছে আনসার, 2/√13 প্রথমটা হচ্ছে আনসার। ঠিক আছে, এরপর হচ্ছে 15 নম্বর, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর উপস্থিত হয়। ঠিক আছে, আর হচ্ছে সূক্ষ্মকোণী মানে ছোট কোণ যেটা, এটার ক্ষেত্রে হচ্ছে ত্রিভুজের ভিতরে ভিতরে অবস্থিত হয়, আর স্থলকোণী হলে ত্রিভুজের বাহিরে হবে। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে টেন কত থিটা মাইনাস 45 ডিগ্রি সমান সমান হচ্ছে √3 হলে থিটা সমান কত, তো আমরা এই পাশে টেন আনতে দিব, তো টেন কত ডিগ্রি মান, √3 60 ডিগ্রির মান, তাহলে আমরা পাই থিটা মাইনাস 45 ডিগ্রি সমান সমান এখানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে থিটা সমান কত, এটা ওই পাশে গেলে কত হইব, যোগ হয়ে কত হইব 105 ডিগ্রি, 105 ডিগ্রি হচ্ছে আনসার। ঠিক আছে, ওকে। এরপর 17 নম্বর, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এইগুলা নিয়ে আমার ভিডিও আছে আলাদা আলাদা করে। হ্যাঁ, এখানে অনেকগুলো নিয়ে আমার ভিডিও আছে আলাদা আলাদা করে, তোমরা যদি আমার ভিডিওগুলো একটু কুইজে দেখো তাহলে তোমরা
অনেক বেশি উপকৃত হইবা, ঠিক আছে, আলাদা আলাদা করে। তাহলে আমার এই ভিডিও সবটি দেখার দরকার পড়তো না। দেখো একটি রম্বস আঁকতে কতটি উপাত্ত প্রয়োজন, একটি রম্বস আঁকতে কতটি উপাত্ত প্রয়োজন, ঠিক আছে। তো একটা রম্বস আঁকতে কয়টা, দুইটা উপাত্তের প্রয়োজন। বর্গ আঁকতে একটা উপাত্তের প্রয়োজন পড়ে, এগুলো মুখস্থ করতে দিব, ঠিক আছে। আয়ত আঁকতে, আয়ত হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, দুইটা উপাত্তের প্রয়োজন পড়ে, ঠিক আছে। ত্রিভুজ আঁকতে তিনটা, চতুর্ভুজ আঁকতে পাঁচটা, ঠিক আছে। তো এগুলো একটু তোমরা পড়ে নিবা। তারপর হচ্ছে 18 নাম্বার, বলছে একটি ত্রিভুজে তিনটি কোণের অনুপাত দেওয়া আছে। তারপর বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের কোণটির কত গুণ। তো তিনটার অনুপাত যদি দেওয়া থাকে, একটা হচ্ছে 2 অনুপাতের সাধারণ রাশি x, আর একটা হচ্ছে 3x, আর একটা হচ্ছে 5x, সবটি যোগ করলে কত, 3 আর 2 5, 5 আর 5 কত, 10, ঠিক আছে। তো tan x, তো tan x সমান কত, tan x সমান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তো x সমান কত হইব, 18। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি, বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ। তো বড় কোণ হচ্ছে কত, 5 18 কত, 5 18 হচ্ছে 90, আর 18 দুগুণে কত, 36, ঠিক আছে। তো একটা একটা দেখো কত গুণ হয়, 36 আর 90 একসাথে যদি আমরা করি, একটা একটা কত গুণ দেখো তো, এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে কত হচ্ছে দেখো, কত হয়। হ্যাঁ, সবাই একটু লক্ষ্য করো তো দেখি। হচ্ছে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে 36 ভাগ হচ্ছে কত, 90, হ্যাঁ। তো একটা একটা কত গুণ হচ্ছে, 2/5 গুণ। একটা একটা হচ্ছে 2/5 গুণ, 2/5 গুণ, এটা আনস, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে এরপরে দেখো, এরপরে কি আছে, এরপরে হচ্ছে তোমার 19 নাম্বার। তো 19 নাম্বার কি আছে, 19 নাম্বার হচ্ছে এরকম আছে, a/2 সমান সমান হচ্ছে b/3, আর হচ্ছে সমান সমান c/4, ঠিক আছে। এইটার ক্ষেত্রে দেখো তো, এইটার ক্ষেত্রে তোমাদের কি হবে আনস। তো এটার ক্ষেত্রে হচ্ছে এখানে অপশনে দেওয়া আছে, দেখো দেখো এখন আমি যদি এটাকে এভাবে লিখি, হ্যাঁ, দেখো এই উপরেরটি উপরে ছিল, এখন যদি আমরা এভাবে আনি তো এটা হচ্ছে 2 অনুপাত, হ্যাঁ, তারপর হচ্ছে 3 অনুপাত, এরপর হচ্ছে 4, আমরা লিখতে পারি। এটাকে যদি আবার আমরা আইনা লিখি তাহলে এখানে লিখতে পারবো a/2, b/2, c/4, এইভাবে আমরা লিখতে পারবো, ঠিক আছে। ওকে, তো এটা তোমরা বুঝছো আশা করি। এরকম যদি থাকে তাহলে তোমরা পারবা। এরপর হচ্ছে 20 নাম্বার, দেখো 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট গণকের, 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাস, হ্যাঁ, 30 সেন্টিমিটার ব্যাস, 30 সেন্টিমিটার হচ্ছে কি ব্যাস, ব্যাস এটা হচ্ছে ব্যাস মানে, ব্যাস মানে 2r, 2r সমান হচ্ছে 3। এখন বলছে এই যে গণকটার আয়তন কত, আয়তন। তো এটা তোমাদের এই প্রশ্নতে একটু অসঙ্গতি আছে। অসঙ্গতিটা হচ্ছে ব্যাস বিশিষ্ট হবে কেন এটা, 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, নাকি এটা হইব বাহু বিশিষ্ট হওয়ার কথা। গণক, গণক মানে হচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, এটাকে কি বলে, ঘনক, আয়তাকার ঘনবস্তু। তার মানে হচ্ছে এটাই তো হওয়ার কথা। তাহলে তার আয়তন তো আমরা জানি এভাবে কিউব হইব, বাহুর কিউব হইব, হ্যাঁ। তাহলে দেখো এটা 3 হইলে 3 কিউব হইলে কত হচ্ছে, 27 হচ্ছে, হ্যাঁ, প্রথমটা 27, ঠিক আছে। তো তারপর কর্ণের দৈর্ঘ্য, আমরা জানি কর্ণের দৈর্ঘ্য √3a, তার মানে 3√3, হ্যাঁ, ঠিক আছে। সেকেন্ড অপশন ঠিক আছে। সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল হচ্ছে 6 স্কয়ার, ঠিক আছে। তো 6 স্কয়ার হলে কত হয়, 6, আর 3 স্কয়ার মানে 9, 6 নং কত, 54, মানে সবটি তো সঠিক। তার মানে এখানে ব্যাস বিশিষ্ট না, এটা হচ্ছে বাহু বিশিষ্ট, এটা হচ্ছে বাহু বিশিষ্ট গণকের ক্ষেত্রে হইব, বাহু বিশিষ্ট। এই কথাটা একটু অসঙ্গতি আছে, হ্যাঁ, হয়তো আমার এখানে ভুল হইতে পারে এই বইটাতে, ঠিক আছে। তো ওকে, তো এখানে হচ্ছে সবগুলাই আনস সঠিক, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এখানে আছে sin থিটা বাই এক্স cos থিটা বাই ওয়াই, এরকম একটা দিয়ে বলছে x বাই ওয়াই সমান 1 হলে, x বাই 1 সমান 1 হলে থিটা সমান কত। 25 নাম্বার, তো 25 নাম্বার কি বলছে, 25 নাম্বার বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত হচ্ছে বিক্রয় মূল্য হলে শতকরা লাভ কত। তো ক্রয় মূল্য হচ্ছে 5 আর বিক্রয় মূল্য হচ্ছে 6, শতকরা লাভ কত, এটা কিভাবে করব। আমি এখানে বলতে পারি কিনা আমার 5 টাকা লাভ হয় 1 টাকা, 5 টাকায় কিনেছে 6 টাকা বেচে 1 টাকা লাভ, তাহলে 1 টাকায় লাভ হচ্ছে কত, 1/5, তাহলে 100 টাকায় লাভ কত হইব দেখো তো। তো 1 ইনটু কত, 100 বাই হচ্ছে 5, এটা ক্যালকুলেশন করলে কত, 20, আর 20% হচ্ছে লাভ, ঠিক আছে। এরপর 26 নাম্বার দেখো, 26 নাম্বার হচ্ছে 6 প্লাস 12 প্লাস 24 প্লাস হচ্ছে, দেখো এটা একটা গুণোত্তর দ্বারা, দেখো যার অনুপাত হচ্ছে কত, 2, এটা হচ্ছে 2। এখন দেখো আমরা বলছি অষ্টম পদ কত, এটা অষ্টম পদ কত, ঠিক আছে। এটা কিভাবে বের করব, লক্ষ্য করো। আমরা প্রথমে হচ্ছে প্রথম পদটা লিখবো 6 ইনটু দেব, তার হচ্ছে কত অনুপাত আছে 2, যে আমরা ইকুয়ালে চাপ দেব, যে এটা দ্বিতীয় পদ পাচ্ছি। আবার যখন এটার সাথে আমরা 2 গুণ করব তখন তৃতীয় পদ পাচ্ছি। আবার দেখো ইকুয়ালে যদি আরেকটা চাপ দেই তাহলে চতুর্থ পদ পাবো। তারপর হচ্ছে
5, এরপর হচ্ছে 6, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে 8। তো 8 নাম্বার পদ হচ্ছে 768। তো তোমরা এটা এভাবে বের করতে পারো, এটা হচ্ছে 768। এরপর 28 নাম্বার। হ্যাঁ, 28 নম্বর বলছে একটি আয়তক্ষেত্রের ঘূর্ণন কোণের পরিমাপ কত। তো দেখো এই হচ্ছে একটা আয়ত। আগে তোমরা বুঝো আয়তের প্রতিসাম্য রেখা কয়টি। তো আয়ত যদি প্রতিসাম্য রেখা বের করতে পারো তাহলে তার ঘূর্ণন কোণের পরিমাপ বের করতে পারবো। দেখো আয়তকে দেখো কয়টা রেখা দ্বারা সমান দুই ভাগে বিভক্ত করা যায়, মানে অনুরূপ দুইটা অংশ করা যায়। দেখো এইভাবে দিলে আমি এই একটা অংশ এই একটা অংশ পাচ্ছি, এইভাবে যদি দেই উপরে একটা অংশ নিচে একটা অংশ অনুরূপ পাচ্ছি। তার মানে আয়তের প্রতিসাম্য রেখা হচ্ছে দুইটা। তাহলে আয়তের যেহেতু দুইটা প্রতিসাম্য রেখা, তাহলে 360 এর তুমি 2 দিয়ে ভাগ করলে তার গুণের গুণ পাইবা। তাহলে কত হইল 180 ডিগ্রি। দেখো বুঝছো কিনা তোমরা? ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে 29 নাম্বার বলছে এবিসিডি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের এবিসি কোণ সমান 110 হলে এডিসি কোণ সমান কত। তার মানে আমরা তো জানি যে ত্রিভুজের বিপরীত দুইটা কোণের সমস্যা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা যদি 110 হয় তাহলে অপর কোণ কত হইব? 70 হইব। ঠিক আছে, ওকে। তারপর বলছে কোন শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 30, নিম্ন সীমা হচ্ছে কত 30, আর মধ্যক হচ্ছে কত 32। তাহলে হচ্ছে তার উচ্চ সীমা কত। তাহলে দেখো এখানে তার পূর্বে দুইটা আছে, পরেও দুইটা হইব। ঠিক আছে, তাহলে তার উচ্চ সীমা হচ্ছে 34। ঠিক আছে, তো এই ছিল ঢাকা বোর্ড 2024 এবং রাজশাহী বোর্ড 2024 এর দুইটা প্রশ্নের সমাধান। হ্যাঁ, দুইটা বোর্ড প্রশ্নের সমাধান, এবং দুইটাতে 60টা প্রশ্ন ছিল। এর মধ্যে কিন্তু তোমাদের কমন কিছু প্রশ্ন আছে, তোমরা সেগুলো মিলাই নিব। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমরা দেখবো যে এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পাইবা এসএসসি পরীক্ষাতে। ঠিক আছে, তো আমি ধারাবাহিকভাবে আরো যে কয়টা প্রশ্ন আছে, মোট আরো 7টা প্রশ্ন আছে, আমি অন্য যে 7টা প্রশ্ন আছে সেগুলো আমি তোমাদেরকে সলভ দেওয়ার চেষ্টা করবো ধারাবাহিকভাবে। এবং তোমরা আজকের ভিতরেই আমি অনেকগুলো আরো ভিডিও আপলোড করব আমার চ্যানেলে, তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। ঠিক আছে, এবং তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো তোমরা লাইক কমেন্ট করতে তো অবশ্যই ভুলবো না, এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। ঠিক আছে, ভালো থেকো সবাই। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য।